এখন বসিরহাট আলাউদ্দিন রেন্ট এ কার ড্রাইভ করছেন জনাব কিনা আবুল হাসান, জনাব আবুল হাসান ড্রাইভ করছেন। আমরা এখন যাচ্ছি বসিরহাট থেকে চন্দ্রগঞ্জ। এখানে ম্যানুয়াল এবং অটো দুইভাবেই শেখানো হয়। আমরা যারা পিছিয়ে বসে আছি সবাই শিক্ষার্থী। এই যে কি নাম ভাই? মোহাম্মদ হাসান সাহেব, ইনিও ড্রাইভ করছেন, শিখছেন। ভাই নাম কি? শুভ, মোহাম্মদ শুভ। এই যে আপনি দেখছেন মোহাম্মদ শুভ, সেও শিখতেছে। ভালো সুন্দর। এই যে আমাদের ওস্তাদ বসে আছেন জনাব আলাউদ্দিন সাহেব। আপনারা যারা শিখতে চান আমাদের ওস্তাদ বসিরহাট আলাউদ্দিন রেন্ট এ কার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ের নাম জানেন? নাম্বারটা বলেন। 01729। ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01729 35 78 44। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। সশরীরে বসিরহাটে জনাব আলাউদ্দিন সাহেবের রেন্ট এ কার দোকানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। অনেক স্টুডেন্ট এখানে শিখছে, এখান থেকে শিখে অনেকে বর্তমান বিদেশে আছে, বিভিন্ন জায়গাতে ভালো অবস্থানে আছে। বিশেষ করে যারা শিক্ষার্থী আছে বিভিন্ন স্কুল কলেজ ভার্সিটি স্টুডেন্ট, তাদের জন্য শেখাটা খুবই দরকার। কারণ একজন স্টুডেন্ট তার লেখাপড়ার পাশাপাশি একটা হাতে কলমে টেকনিক্যালি কোনো কাজ শিখে থাকলে তার শিক্ষার মূল্যায়নটা বাড়ে। বিশেষ করে যেমন পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং ডিসিএসপিদের গাড়িগুলি ক্ষেত্রে ড্রাইভিং চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীরা বেশি অগ্রাধিকার পায়। এখন যে ড্রাইভ করছেন উনি শিক্ষা শেষ পর্যায়ে, উনি বিদেশগামী না ভাই? কোন দেশে যাচ্ছেন? ওমানে গামী। এই জন্য ওনার ড্রাইভটা শেখাটা খুব জরুরি এবং শিক্ষা শেষ এখানে খুব যত্নের সাথে শেখানো হয়। এই যে বাইক খুব সুন্দর ড্রাইভ করছেন। এটা আঁকা পাকা রোড, এই জন্য 180 মিটারে পালা চালানো সম্ভব না। তারপরে মোটামুটি স্পিড আছে, খুবই ভালো। বিশেষ করে যারা বিদেশগামী তারা কোনো একটি কাজ টেকনিক্যালি শিখে গেলে ভালো। একাধিক কাজ শিখে জানা থাকলে ভালো, তখন কোন কাজটা তার জন্য প্রয়োজন হবে এই জন্য শেখা ভালো। আমি আসলে শখ করে শিখতেছি। তারপরও শখ হলেও কোনো এক সময় এটা কাজে লাগবে, এটা আমার বিশ্বাস। এখানে কেউ ইচ্ছা করলে লাইসেন্সও করা নিতে পারে, সেই টেকনিক্যালও শেখানো হবে এবং লাইসেন্স পাওয়ার জন্য যে প্রসেসিং সেটাও আমাদের ওস্তাদ সেটা ব্যবস্থা করেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে বছরকে বছর ড্রাইভ করছে কিন্তু লাইসেন্স নাই। লাইসেন্সের জন্য একটা শিক্ষা প্রয়োজন আছে এবং টেকনিক্যালি প্রয়োজন আছে, যা বিজ্ঞ, দক্ষ, অভিজ্ঞ ড্রাইভার তেনারা এটা দিনাদের সাথে পরামর্শ হয় বা ট্রেনিং নিলে ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া সহজ হয়। আমরা এখন কামরাহাট পাড়ে যাচ্ছি। এই গাড়িটা হচ্ছে অটো গাড়ি মানে আপনি ডিতে দিলে অটো ড্রাইভ চলবে, অটোমেটিক।
অটোমেটিক গিয়ার উঠবে, যখন যা যেই পরিমাণ গিয়ারের প্রয়োজন সে অটোভাবেই দিয়ে দিবে। এই যে অটোর ম্যানুয়াল, এই যে আমরা অটো ফি মানে পার্ক, এ আর মানে হচ্ছে ব্যাক, তারপরে হচ্ছে এ এনতে মানে নিউট্রাল, আর এই ডিতে মানে ডাইভ চলবে, আর টুতে মানে আরও শক্তির প্রয়োজন, বিশেষ করে পাহাড়ি অঞ্চলগুলোতে ওঠার সময় যে শক্তি আরও দরকার হয়। এলতে মানে দূর চাইতে আরও অধিক শক্তিশালী। হ্যাঁ, এই জন্য অটো এখন পৃথিবীতে অটো গাড়ি বেশি প্রচলন, ম্যানুয়াল কম। তো এখানে ম্যানুয়ালও শেখানো হয়, অটো শেখানো হয়, দুইটারে যেহেতু দুইটাই পৃথিবীতে প্রচলন আছে ওই জন্য দুইটাই দেওয়া হয়। হ্যালো, আধার ঘর ড্রাইভারের নাম কি? বায়ানের নাম জানি কি? ড্রাইভার সাহেব এখন ব্যাকে গেছেন। ওস্তাদের নির্দেশনায় চলছে, ড্রাইভার সাহেব গন্তব্যের দিকে যাচ্ছে। যারা বিভিন্ন পেশাজীবী আছেন তারা ছুটির সময়, বন্ধের সময়, এই দিনগুলিতে সময়টা কাজে লাগাতে পারেন। ওস্তাদের নির্দেশনা ড্রাইভার সাহেব দুর্বার গতিতে সামনে এগিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, যেখানটা দেখছেন পোস্টটি আপনারা ছড়িয়ে দিন। বেকার যুবকদের জন্য একটি সুযোগের সন্ধান মিলবে এবং আগ্রহীদের জন্য উপকারী হবে।